কলেজে বিজ্ঞান মেলার প্রস্তুতি চলছে। অর্ণবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রুদ্র কয়েকদিন ধরে সবাইকে বলছে সে এমন একটি ভূত প্রকল্প বানিয়েছে যা দেখলে যে কেউ ভয় পাবে, কিন্তু সে কাউকে আগে থেকে কিছুই দেখাতে রাজি নয়। এক সন্ধ্যায় রুদ্র অর্ণবকে ফোন করে বলল, আজ রাত ৮টায় পুরনো জমিদার বাড়িতে চলে আয়, ওখানেই আমার প্রকল্পের শেষ পরীক্ষা হবে। কৌতূহল সামলাতে না পেরে অর্ণব নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছালে। চারদিকে নিস্তব্ধতা, ভাঙা জানলা দিয়ে হাওয়া ঢুকে অদ্ভুত শব্দ করছে। রুদ্র হাতে একটি লণ্ঠন নিয়ে তাকে ভেতরে নিয়ে গেল। একটি বড় ঘরে ঢুকতেই হঠাৎ আলো নিভে গেল। কয়েক সেকেন্ড পর কুয়াশার মধ্যে সাদা পোশাক পরা এক ছায়ামূর্তি ভেসে উঠল। তার চোখ দুটো লাল হয়ে চলছে, আর চারদিকে ভেসে আসছে ফিস ফিস শব্দ। অর্ণব ভয়ে পিছিয়ে যেতে লাগল। ঠিক তখনই রুদ্র হেসে আলো জ্বালিয়ে দিল। ভয় পেয়ে গেছিস? হেসে বলল রুদ্র। অর্ণব হাঁপ ছেড়ে বলল, এটা কিভাবে করলি? রুদ্র দেখাল সে প্রজেক্টর, কৃত্রিম ধোয়ার মেশিন, লুকানো স্পিকার এবং বিশেষ আলোর সাহায্যে পুরো ভূতের দৃশ্য তৈরি করেছে। ফিসফিস শব্দ আগে থেকেই রেকর্ড করা ছিল। অর্ণব রুদ্র আর অর্ণব একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। কোনো কথা না বলে তারা দ্রুত জমিদার বাড়ি থেকে বেরিয়ে এলো। পরদিন কয়েক সেকেন্ড পর পুরো স্ক্রিন ঝাপসা হয়ে গেল। রুদ্র ফিসফিস করে বলল, আমি ভিডিওটা। ভেজা পায়ের ছাপগুলো ধীরে ধীরে অর্ণব আর রুদ্রের সামনে এসে থেমে গেল, কিন্তু সেখানে কেউ নেই। অর্ণব বলল, ওটা যদি সত্যিই ভূত হয় তাহলে আমাদের ডাকছে কেন? রুদ্র সাহস করে অর্ণব বলল, ওটা যদি সত্যিই ভূত হয় তাহলে আমাদের ডাকছে কেন? রুদ্র সাহস করে বলল, চল। এর করিডোরে ধীরে ধীরে ভেসে যাচ্ছে সেই সাদা ছায়ামূর্তি। অর্ণব বুঝতে পারল এবার তাকে একাই মৃতের শরীর ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগল। মিলিয়ে যাওয়ার আগে সে শুধু একটাই কথা বলল। রুদ্র ভয়ে অর্ণবের হাত শক্ত করে ধরল। অর্ণব সাহস করে জিজ্ঞেস করল, তুমি কে? ছাপ ফুটতে শুরু করেছে। পরদিন তারা অমিতের ডায়েরি স্থানীয় গ্রন্থাগারে জমা দিল। পরে জানা গেল সত্যি ১৯৫৮ সালে এক মেধাবী ছাত্র রহস্যজনক অগ্নিকাণ্ডে মারা গিয়েছিল। তার অসমাপ্ত গবেষণার স্বীকৃতি আর কখনো মেলেনি। সেই ঘটনার পর রুদ্র আর কখনো ভূত প্রকল্প তৈরি করেনি। তবে মাঝে মাঝে গভীর রাতে যখন সে পুরনো ডায়েরিটির কথা মনে করে, তার জানালার বাইরে মৃদু আলো জ্বলে ওঠে, আর বাতাসে ভেসে আসে এক পরিচিত কণ্ঠ, ধন্যবাদ বন্ধু।